মানেন গা, না মানলে ডুবটা পড়েন গা। কত শেষ রাগ করছে। আল্লাহু আকবার। তাইলে সিদ্ধান্ত নেওয়া দরকার সময় মতো। ইমাম, নিজের ইমাম কেমন হবে নিজেদের এটা চিন্তা করা দরকার আছে না নাই? কারণ ইমাম যদি গলত হয় নামাজ গলত হবে, নামাজ যদি গলত হয় এই নামাজ জান্নাত হইয়া জাহান্নামে ঢুকাই পড়া। ঠিক কিনা জোরে বল না কেন? এই জন্য ইমাম কারে বানাবো? মসজিদের একটা ইমাম নিব ৩,৫০০ টাকা বেতন, ১৪ গোষ্ঠী মিললে এটার ইন্টারভিউ নিতেছে। হুজুরের চুলটি ঠিক আছে কিনা, দাড়িটা ঠিক আছে কিনা, মুখটা কেমনে কাটছে, পাঞ্জাবিটা কই পড়ছে, পাগড়িটা ঠিক আছে কিনা। আর দুটা আসনের ইমাম বানায় ফেলতেছে। এটা গাঁজাখোর কিনা, মদখোর কিনা, লম্পট কিনা, মাগিবাজ কিনা, এটা দেখে না। এটা সুর কিনা, বাটপার কিনা, সিটার কিনা, দুর্নীতিবাজ কিনা, এটা দেখে না। এটা দিয়ে আসতেছে কেন লাগি তো দলটা ফাটাই লাইব। আল্লাহ সোজা ধরে ফাটাই ফেলবো, ফাটাই লাইব সোজা, দল ছুড়ে লাইব। এই জন্য একটাই অনুরোধ আপনাদের কাছে, দল দেখা যাবে না, ব্যক্তি দেখতে হবে। কারণ আমরা দলকে ইমাম বানাইতেছি না, এই আসনের ব্যক্তিকে আমরা আমাদের ইমাম বানাইতেছি। সুতরাং যে ইমামতির যোগ্য তারা বানাবো। থাকবো আর কইতাম না, কইছি আসলাম, নিয়ত করে আইছি, গরম হইতাম না, ঠান্ডা ঠান্ডা বালা। কই জানি আসলাম, আরে না এটা কইতাম না, ওয়াজ কই আছে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? এই যে দুইটাই মানলো না, শয়তান আদেশ মানলো না, বাবাই নিষেধ মানলো না, আল্লাহ এই জন্য ধরে নাই। শয়তান আদেশ না মানার সাথে সাথেই আমার আল্লাহ জান্নাত থেকে বের কইরা দেয় নাই। এটাতে জিজ্ঞাইছে কেন মানলি না বাবা? যে নিষেধ মানলো না, আল্লাহ কিছু কয় নাই, খালি জিজ্ঞাইছে কেন মানলি না। এই যে শয়তান যুক্তি দিছে, বাবা যুক্তি দেয় নাই। এই যুক্তিবাদী আল্লাহ দেখতে পারে না, যুক্তিবাদী পছন্দ করে না। আমাদের সমাজেও দেখবেন কিছু যুক্তিবাদী আছে, রোজার দিনে দুহানে পর্দা দেয়া বিড়ি টানে। কথা জোরা বলেন না কেন? এটারে গিয়ে জিজ্ঞাসা কিরে তুই মুসলমান না, তুই যদি পর্দা মেরে বিড়ি খাইতেছস তা আমার খিদায় কষ্ট দেয়, আল্লাহ লাভ কি? কথা কয় না লোকগুলা? বলে কি বলে না, আমার ঘরে কি খাওয়ানোর অভাব পড়ছে নাকি? আমি রোজা রাখতাম কে, তোর খাওয়ান নাই তোরা রাখা। এরকম যুক্তি দেয় কি দেয় না? উলামায়ে কেরাম বলেন এইটাই শয়তান না। এই কথা বল না কে, এটাই কিটা, এটাই শয়তান না। এটা করছে নামাজ পড়স না কে, নামাজ পড়লে আল্লাহ লাভ ডাকি। এটা তো বাস যাবার বাড়ি মারা দরকার না। এই জোরে পড় না খেল লাগি কথাই আল্লাহ লাভ ডাকি। আল্লাহ একটা ব্যবসা খুললা বলছে, এই লাভ লসের হিসাব করতেছে। আল্লাহু আকবার। আল্লাহর আদেশের সামনে কি লাভ কি লস দেখার সময় আমার আল্লাহ কইছে মানে এটাই করতে হইব। আল্লাহ সুদরে হারাম করছে। কত যুক্তিবাদী আছে সুদে টেহা লাগাইছে, হ্যাঁ যদি জিগায় সুদে লাগাইছস কে, কয় সমস্যা কি? কথাটা এটি কি কয়? হ্যাঁ কিতাবের টাই পড়ছে, কিতাবের নাম সমস্যা কি। এটা জিজ্ঞেস তুই সুদে লাগাইছিস কে, সমস্যা কি? আমার 10টা টেহা নেয়া, এই যদি 5টা টেহা লাভ কইরা আমারে 2টা টেহা দেয়, সমস্যা কি? উলামায়ে কেরাম বলেন এইটাই শয়তান না। তাই করে বলেন না এইটাই, এটাই টাটকা শয়তান। শয়তান পাত্তর মারার লাগি সবসময় মক্কায় মদিনায় যাওয়ার দরকার নাই। মাঝে মাঝে এমন শয়তান শেহলার বাজারেও পাওয়া যায়, এইটারে পাত্তর মারলেও হওয়া কাটাই হয়ে যাবে। সেটাই তো সমস্যাটা কি? একটাই কথা, সমস্যা হলে তুই করবে কি? আল্লাহ হারাম করছে, হারাম জান, হারাম হারাম, রোজা রাখতে হবে, রাখতে হবে, নামাজ পড়তে হবে, পড়তে হবে। সমস্যা কি? জিগাইলেই পাথর। আর ঠিক কিনা জোরে কর না কেন? বুঝতেছি না তো আপনারা আছেন না গেছেন গা? আল্লাহু আকবার। এই জন্য বলেন যুক্তি দেওয়া যাবে, আল্লাহর আদেশের সামনে কোন যুক্তি চলে না। এজন্যই বাবা আদম শিক্ষা দিয়া দিছে। মুসা আলাইহিস সালাম জিগাইছে কেন গেছেন গাছের কাছে, এবারে যুক্তি দিয়া বুঝাইছে কত কিতাবে তো লিখা দিছে আমারে বানানোর আগে, সুতরাং আমি গিয়ে অপরাধ করি নাই। আর আল্লাহ যখন জিগাইছে কেন গেলি, এখন আর যুক্তি দেয় না, এখন কই আল্লাহ ভুল কইরা ফেলাইছি। এইখান থেকেই বাবা শিক্ষা দেয়, এ আমার সন্তানেরা, মাখলুকের সামনে মাখলুকের তর
তর্ক চলে, যুক্তি চলে। খালেকের সামনে মাখলুকের যুক্তি চলে না, তর্ক চলে না। অন্যথায় উনি মূসাকে যুক্তি দিয়া বুঝাইয়া দিছে, আল্লাহর সামনেও যুক্তি দিতে পারতো, হাজারো যুক্তি ছিল, বলতে পারতো আল্লাহ না কইছেন আমি ভুল কইরা গাছের কাছে গেছি, সুতরাং ভুল করলে তো অপরাধী না। আপনি জিগান কে? ঠিক কিনা? জোরে কর না কেন? উনি এটা বলতে পারতো কি পারতো না? উনি এটা বলতে পারতো, খালেকের সামনে উনি কোনো যুক্তি দেয় নাই, এটাও তো বলতে পারতো আল্লাহ আমি